কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করে দাও না এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও না আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আমি আর দিদি আর বাবা এসেছিলাম আজকে আবার কোর্টে, কারণ আগের দিন কাজ হয়নি, তো আজকে আবার এসেছিলাম, কাজ টাজ করে নিয়েছি। আর এই যে আমাদের এটা বাজার, সদরঘাটের খুব সুন্দর বাজার, মোটামুটি এখানে সব লোকাল জিনিসই পাওয়া যায়। তো এই দেখো জাম, তারপরে এই যে বাঁশের কোড়ল বলে না কি বলে, এই যে এগুলো কচু শাক, সব সব এখানে বাড়িরই। তো আমি দেখেছি কি, চলো তোমাদেরকে দেখাই। শীতল খাবো, শীতলের বড়া, চলো দেখি এগুলো কি। কুমড়ো পাতা দিয়ে খায় নাকি বড়া? দাঁড়াও দাঁড়াও, তো কুমড়ো পাতা নিয়ে মনে হলো আর একটু শাক পাতা বাজার করি। আমার শাক ঠাক বেশি খেতে ভালো লাগে, তো কলমি শাক, ঢেঁকি শাক সব নিয়ে নিয়েছি। এরপর দিদির আর বাজার শেষ হচ্ছে না, ও পারলে পুরো বাজারটাই উঠিয়ে নেবে। আবার বলছে বাবাকে, বাবা আবার যখন আসবো বাজারের ব্যাগ নিয়ে আসবো, মানে কত কি উঠিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে দেখো। আর খুব সুন্দর বাজারটা, এখানে বেশ লোকাল অনেক জিনিস পাওয়া যায়, ঠিক আছে, তো ভালোই লাগে আর ফ্রেশ পাওয়া যায়। আমার সবথেকে ভালো লাগে এখানে দামটা খুব রিজনেবল, ঠিক আছে। আর ফাটক বাজারে অনেক মানে বেশি রিজনেবল বলবো, বাট তাও এখানেও ঠিকই আছে, মানে ভালোই আছে দাম। ওই রাগেরখাড়ি বাজার, কলেজ রোড বাজার তো খুব দাম। তো দেখি চলো বাবা কি কিনছে। মা আর এখানে দিদি থোড়ের পিছিয়ে পড়ে গেছে, ওর থোড় চাই চাই, আমাদের এখানে মোচাকে না থোড় বলে। তো যাই হোক, মোচা টোচা কিনে নিলাম। তো চলো এবার আমার পাঠশালার ক্লাসমেটের সাথে তোমাদেরকে দেখা করে। এদিকে আমাকে বল যে 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 নিয়েছিস এটা এটা কি মজা, বলে যা। আয় আয় ধর, এদিকে আয়, সম্রাট বলে যা, সম্রাট বলে যা, এদিকে আয়, এরকম আয়। আমি এরকমই আমার পাড়ার ছেলেগুলোকে পরেশান করতে থাকি। দেখছো আমার ফেসটা এরকম, মানে রোদে বেরোলি আমার মুখটা এরকম লাল, হনুমানের মতো লাল হয়ে যায়, ঠিক আছে। আর আজকে তো রোদ নেই, তাও যদি রোদ হতো তাহলে আর মুখটা দেখা যেত না, পুরো রেড হয়ে যায়। তাই আমার মা বাবা আমাকে ঘর থেকে বেরোতে দেয় না। আসলে আমি ড্রেকুলা না, তো আমার এরকম রোদ সহ্য হয় না। আমি রাত্রেই দেখো না ঘুরতে বেরোই, তারপরে যা করার সব রাতেই করি। তো এটাই হচ্ছে কি, কারণ আমার মধ্যে ভিটামিন ডির কমি আছে, ঠিক আছে। তার জন্য তো আমি মানুষ ধরে ধরে রক্ত খেয়ে নিই, বুঝেছো। ওই আর কি প্রবলেম আমার মধ্যে একটু। কী করবো বলো, রান্নাবান্না করে নিই তাড়াতাড়ি, লেট হয়ে গেছে। এই দেখো রান্না করেছি ভাত, ঠিক আছে। এটা হচ্ছে শশা, বুঝতেই পারছো, পটল ভাজা। আর এটা হচ্ছে ওই যে কি বলে এটাকে, বুঝতে পারছো এটা কি, সজনে পাতার বড়া, ঠিক আছে। বেশি করিনি, অল্প একটু করেছি। আর এটা হচ্ছে আলু কাঁকরোলের তরকারি, আর এটা হচ্ছে মুগের ডাল, ঠিক আছে। বাস এইটুকুই রান্না বান্না আজকে। দেখো দেখো আমি পম্পির সাথে গল্প করতে এসেছিলাম, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এই টাইমটাতে। এখন 7টা, 7:30 বাজে। দেখো ক্লোজ জুম করে দেখাই, খুব ভালো লাগছে। দেখো দেখো, দেখতে তোমাদের অন্ধকার লাগছে, কিন্তু এখন ছাদে অনেক আলো, অনেক। আমি ভাবি এখানে আরো লাইটস লাগাবো, ঠিক আছে, কিন্তু আমার বেশি আলো ভালো লাগে না। আমার এই যে অন্ধকার অন্ধকার ছাদটাই একটু বেশি ভালো লাগে, তাই আমি লাগাই না। তো 2টোর উপরে বাজে, আমি ব্লগ দেখছিলাম। তো আমি রাত্রেবেলায় সবার ব্লগ দেখি, আর যে যে আমার ফিডে আসে, আমার তো সবার নোটিফিকেশান অন করা আছে, ঠিক আছে। বাট এত নোটিফিকেশান আসে যে কি দেখবো, তো আমার ফিডে যা যা আসে আমি দেখি। এখন যাকে আমি রোজ দেখি ওরা তো আমার ফিডে আসতেই থাকে, ঠিক আছে। তো সম্ভাবনা সেটকেও আমার
মানে ভালো লাগে, তো আমি ওনাকেও সাবস্ক্রাইব করে রেখেছি। তো মানে দেখি আমি মাঝে মাঝে ব্লগ, আমার ভালো লাগে ওনাকে, ঠিক আছে। তো ভাবনা সেটকে তো আমরা সবাই চিনি, একজন বড় ইউটিউবার, বড় অ্যাক্ট্রেস, একজন ভালো অ্যাক্ট্রেস, তাছাড়া খুব ভালো মানুষ, আমার ভালো লাগে ওনাকে, ঠিক আছে। তো উনি 45 ইয়ার্সের, তো অনেকবার আমি ওনার ব্লগ দেখি, তো অনেকবার উনি কনসিভ করার চেষ্টা করেছেন কিন্তু পারেননি, ঠিক আছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার। তো এরপর উনি স্যারোগেসি দিয়ে আজকে মা হয়েছেন, আর এটা খুব সুন্দর ব্লগ ছেড়েছেন আজকে, তোমরা দেখো নিশ্চয়ই, তোমাদের খুব ভালো লাগবে। মানে আমি তো দেখতে দেখতে কেঁদেই ফেলেছি, ঠিক আছে, মানে কি বলবো, এত ইমোশনাল ছিল। মানে একটা মানুষের যে কতটা মা হওয়ার ইচ্ছে, ঠিক আছে। এখন 30-র পরে দেখো মেয়েদের শরীরে অনেক চেঞ্জেস চলে আসে, 30-র আগেই চলে আসে, বলতে গেলে 25, 24, 6 থেকেই চলে আসে। আর 30-র পরে তো অনেক বেশি প্রবলেম হয়, এরকম এজ বাড়তে বাড়তে অনেক প্রবলেমস হতে থাকে, ঠিক আছে। তো উনি নর্মালি হয়তো কনসিভ করতে পারেননি, তো আইভিএফ অনেক কিছুই ট্রাই করেছেন, পারেননি, তবে উনি এখন স্যারোগেসি করিয়েছেন। আর ওনার দুটো টুইন্স হয়েছে আজকে, একটা ছেলে একটা মেয়ে। উনি এত কাঁদছিলেন, ঠিক আছে, মানে তোমরাও কেঁদে দেবে ব্লগটা দেখলে, এত ভালো লাগছিল। মানে একটা মানুষের যে কতটা মা হওয়ার ইচ্ছে থাকতে পারে ওনাকে দেখলে বোঝা যায়। এত ভালো লেগেছে আমার আজকের ব্লগটা, তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা এন্ড করিনি, তাই এসে এন্ড করি। তো চলো আজকের কথা বলতে পারছি না, বুঝতে পারছো, খুশিতে খুশিতে, ঠিক আছে। আমার খুব ভালো লেগেছে, তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। খুব ইমোশনাল মোমেন্ট এটা, ঠিক আছে। মানে একটা মানুষ কত বেশি মা হতে চাইলে এতটা ইমোশনাল হয়ে যেতে পারে, মানে কি বলবো, এত ভালো লাগছে আমার, আমি কি বলবো, আমার কাছে ওয়ার্ডস নেই এক্সপ্লেন করার জন্য। তোমরা বারবার আমি এই কথাটা বলি না, আসলে সত্যি আমি ওয়ার্ডস হারিয়ে ফেলি, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের ব্লগটা তোমরা এনজয় করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে কালে একটা নতুন ব্লগে, আজকের জন্য এটা খুব ভালো থাকো, বাই।